ওনার বাড়ি হচ্ছে যে নোয়াখালীতে, আর আমার বাড়ি হচ্ছে চিটাগাং। আমাদের বিয়ে হয়েছে আজকে 17 দিন। 19 তারিখ আসলে 19 তারিখ আসলে 1 মাস হবে আমাদের বিয়ে হয়েছে। উনি আসতেছিল ঢাকাতে। আচ্ছা, চলে আসেন, আপনি চলে আসেন। নাসিরউদ্দিন পলাশ কাজ করতেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার মেয়ে ডলি আক্তারের সাথে বিয়ে হয় কেবলমাত্র 17 দিন হলো। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে বাস উল্টে নিহত হন পলাশ। স্বামী পলাশের মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছেন নববধূ ডলি, যার আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। 6টা বাজে ফোন করছে, আমি বলতেছি কি কোথায় আসছো, বলে কি মাত্র জ্যাম থেকে বের হয়েছি, এখনো 2 ঘন্টা সময় লাগবে, তোমরা ঘুমাও। 6টা বাজে আমার সাথে কথা হয়েছে। এরপর থেকে ফোন দিতেছি, কেউ ফোন রিসিভ করে না। এরপরে ফোন করছে আমার দুলাভাইয়ে, ফোন করছে আর কি, পুলিশে ধরছে। উনি বলতেছে যে কি আপনারা ওই থানাতে আসেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। শুক্রবার সকাল 7টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রিল্যাক্স পরিবহনের ডাবল ডেকের একটি বাস উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রাম ও কক্সবাজারের 5 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা নিহত এবং আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে থানায় আনা হয় দুর্ঘটনা কবলিত বাসটি। ঢাকা থেকে কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহনের একটা দ্বিতল বাস সকাল 7টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পড়ে যায়। পরে বাসটা উল্টে গেলে বাসের চাপাই বাসের যাত্রী 5 জন ছিল, 5 জন নিহত হয়। এ দুর্ঘটনায় নিহত আরেক যাত্রী টেকনাফের আহমদ হোসেন মালয়েশিয়ান প্রবাসী বড় ভাইকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে যান। পরে টেকনাফে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান আহমদ।